এরপরে প্রশ্ন হলো, আমার উপর জিনের আসর আছে, এতদিন আমার স্বামী বিদেশে ছিলেন, এখন তিনি বলছেন আমার সঙ্গে নাকি জিনের সহবাস হয়, তাই আমাকে তালাক দিয়ে দিবেন, এই মুহূর্তে আমার করণীয় কি? কারোর উপরে জিনের আসর থাকলে জিনের সাথে তার শারীরিক সম্পর্ক হয়, এই ধারণা করা একেবারেই অমূলক। আর দ্বিতীয়ত হলো, যদি জিন কোনো নারীর উপর এ ধরনের জুলুম অবিচার করে, এটি যদি তার কাছে প্রমাণিত হয় বা মনেও হয় বা নারী অনুভব করেন, তিনি বলেনও, সেক্ষেত্রে শরিয়া দৃষ্টিকোণ থেকে তার উপরে কোনো দায় নেই, কারণ এখানে তার কোনো হাত নেই। আর বিষয়টাকে যেভাবে ব্যাখ্যা করা হয় সবসময় সেভাবে হওয়া জরুরি নয়। অনেক সময় এগুলো একান্ত মানসিক বিষয় হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে জাস্ট স্বপ্ন হয়ে থাকে। এই বিষয়গুলোর ভিত্তিতে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের ইতি টানার মতো সিদ্ধান্ত এত সহজ সিদ্ধান্ত নয়। অতএব আপনার স্বামী যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেটি আমার মনে হয় যে তিনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না। এক্ষেত্রে এই বিষয়ে এক্সপার্ট যারা আছেন তাদের সাথে তার কথা বলা উচিত, ওলামা ইকরামের সাথে তার কথা বলা উচিত, এবং আপনি নিজেও জিনের আসর থেকে বাঁচার জন্য যে রুকিয়া, সে রুকিয়ার পদ্ধতিতে আপনার যাওয়া উচিত এবং রুকিয়া খুব সিরিয়াসলি আপনাকে অ্যাপ্লাই করা উচিত এবং সেলফ রুকিয়া প্রয়োজনে আপনার করা দরকার। আর এর পাশাপাশি আপনার স্বামীকে তার সিদ্ধান্ত নিয়ে আপনি প্রশ্ন তুললে তাকে ওলামা ইকরাম, বিচক্ষণ বিদগ্ধ ওলামা ইকরামের কাছে শরণাপন্ন হতে আপনি পরামর্শ দিতে পারেন, অন্যদের মাধ্যমে তাকে আপনি বোঝাতে পারেন, আর আল্লাহর কাছে দোয়া তো আপনি করতেই পারেন।